হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। আমরা বি প্লাস সাপোজ টু এর আরেকটা ব্যবহার শিখব, সেটা হচ্ছে কর্তার কোনো কিছু করার কথা বা করার কথা বা কোনো কিছু করা উচিত, অর্থাৎ উচিত অর্থে করার কথা এরকম যদি বোঝায়, তাহলে আমাদের রুলসটা হবে কি? আমাদের রুলসটা হবে এখানে দেখেন আছে কি এম ইজ আর, তারপরে কি ইউজ টু প্লাস বি প্লাস ভিতরে, অর্থাৎ তাহলে এখানে বাক্যটা হচ্ছে আমাকে সাহায্য করা উচিত। তো এখানে প্রথমে সাবজেক্ট, তারপরে এম, তারপরে ইউজ টু, সাপোজ টু, তারপরে বি, তারপরে ভিতরে। এখানে ভার্ব হচ্ছে সাহায্য করা, তাহলে সাহায্যের ভিতরে। এবার আমি যদি বলি করার কথা ছিল, তখন এখানে পজ হবে। ওকে, আচ্ছা। তারপরে দেখি এই দুইটা রুলস একই রুলস, এটাও দিয়েও করা যাবে, ওইটা দিয়েও করা যাবে, অর্থাৎ এই রুলসগুলো সবই একই রুলস, একই অর্থ দেয়। আপনার ইচ্ছা আপনি কোনটা দিয়ে করতেছেন। যেরকম আমি যদি এখানে বলি আমার মুছে ফেলার কথা, বা হচ্ছে আমার শিক্ষাদান করা উচিত। তো আমি যদি এটা বলি যে আমার শিক্ষা দান করা উচিত। আচ্ছা, তো এইখানে দেখেন প্রথমে আমরা কি দিব? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো আই, আমার। তারপরে হচ্ছে কি এম, তো তারপরে কি সাপোজ টু, এ সি বি এ বি, সাপোজ টু। তারপরে আমাদের রুলস অনুযায়ী রুলস অনুযায়ী আমাদের কী দিতে হবে? আচ্ছা, রুলস অনুযায়ী আমাদের কি বি দিতে হবে। তো আমরা এন বি দিছি। তারপরে ভার্ব কি? শিক্ষাদান। তাই ইউ এডুকেট আমরা দিয়ে দিয়েছি। এখানে ভি3 কেন দিচ্ছি? কারণ আমাদের এই রুলসে দেখেন এখানে ভি3 আছে, এজন্য। এবার আমি মুখে মুখে বলে দিচ্ছি, আপনি হচ্ছে সেগুলো আর কি করবেন। তো আমার বহিষ্কার করা উচিত, আমার সম্প্রদান করা উচিত, আমার উত্তরণ করা উচিত, আমার ফাঁকি দেওয়া উচিত, এগুলো সব ইংরেজিতে করবেন। এবার আমরা যদি আরও একভাবে করতে চাই, তাহলে এখানে কি হবে সেটা একটু দেখে আসি। সেই রুলসটা কী আছে, আমরা আরও একভাবে করতে পারি। তাহলে আরেকভাবে করতে গেলে আমাদের প্রথমে হ্যাভ দিতে হবে। একই রুলস, একই অর্থ, এখানে কি দিতে হবে? হ্যাভ দিলাম, হ্যাভ। তারপরে কি দিব আমরা? তারপরে দিব বিন, তারপরে ভিতরে, তারপরে বিন দিব, বিন, তারপরে যা আছে মানে অর্থাৎ এটা ভিতরে। এবার আপনাদের রাইট ফর্ম অফ ভার্বস কিন্তু এই ভার্বের জায়গা থেকে এখান থেকে দিতে পারে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আর আমি যদি বলি করা উচিত ছিল বললে পাস্ট টেন্স পাওয়া যাবে। ওকে, তো আপনারা এইভাবে আর কি সবাই প্র্যাকটিস করবেন। ওকে, আজকে এই পর্যন্ত। তো আপনারা সবাই 20টা বাক্য লিখে আমাকে দেখাবেন। ওকে।